নমস্কার, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম ভ্যারাইটির শাক নিয়ে। এই যে সজিনার শাক না, এটা আছে কিন্তু পুষ্টির ডিনামাইট। তা সজিনা, কুমড়ো, পুঁই শাক আর আছে তুলসী শাক। এটা একরকম শাক, তুলসী শাক বলে। তারপরে তেলাকচু শাক, তারপরে আছে কাঁকরোলের পাতা। কাঁকরোলের পাতা কে কে খেয়েছেন আমাকে একটু জানাবেন। আর হচ্ছে ডাঁটা শাক। এই সব রকম শাক আজকে একসাথে রান্না হবে। বিভিন্ন রকম শাক দিয়ে একসাথে রান্না করলে না ভীষণ স্বাদ লাগে। তাই আজকে সেই স্বাদটা ট্রাই করার জন্য একসাথে নিয়ে চলে আসলাম। শাকগুলো খুব সুন্দর করে কুটে নিয়েছি। আর সজিনা শাক যদি আপনারা পান, যেভাবে পারেন সেইভাবে খাওয়ার চেষ্টা করবেন। খুব খুব উপকারী সজিনা শাক, শুধু বললে হবে না, পুষ্টিতে ভরপুর এটা। শাক রান্না করে নিয়ে আসলাম, একটা লেবু আর একটু কাসুন। গরমের সময় শাকের সাথে একটু কাসুন হলে একদম জমে যাবে। তাই এবার কড়াই থেকে নিয়ে চলে আসলাম প্লেটের থেকে এবার হাতে করে দিয়ে দেবো পেটের ভিতরে। পেটের ভিতর দিতে গেলে তো আগে গালের ভিতর দিতেই হবে, পোষায় দিতে হবে। গলাটা ভেঙে গেছে, ভালো করে কথা বলতে পারছি না, তাও চেষ্টা করছি কথা বলার। আর খেয়ে তো দেখলাম সেই স্বাদ, ভালো লাগে। খুব পুষ্টিগুণে ভরা। শাক পছন্দ করে না এমন মানুষ হতেই পারে না, বিশেষ করে বাচ্চাদের বেশি করে শাক খাওয়াবেন। আর এই শাকগুলো তো তুলনাই হয় না, এগুলো একেবারে ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত করতে হয়। এইগুলো বেশি খাওয়া বেশি ভালো।